তিনটে রথ কিন্তু এই প্রতীক বহন করে যে রথ টানলে দুর্গা আসে। আমরা হচ্ছে অর্থই মানুষের কাছে একসময় অনর্থ হয়ে দাঁড়াবে। 57তম বর্ষ দুর্গোৎসব 2026 সমান্তরাল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মায়েশের রথ পর্ব তো মিটলো, আর রথ যেই মিটলো সাথে সাথে কিন্তু দুর্গার রশিতেও টান পড়ে গেল। এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের শহর শ্রীরামপুরের আর্টের পল্লী ক্লাবে। তো শ্রীরামপুর আর্টের পল্লী থেকে আমি সৌভি and we are doing a vlog। মুহূর্তে আমি চলে এসেছি আমার নিজের শহর শ্রীরামপুরের অন্যতম জনপ্রিয় পুজো শ্রীরামপুর আর্টের পল্লীতে। আমাদের শ্রীরামপুরে দুর্গাপুজোর মানচিত্রে যদি সব থেকে রঙিন কোনো অধ্যায় যুক্ত হয়ে থাকে তাহলে এই পুজো বা এই ক্লাবের পুজোর মাধ্যমেই কিন্তু যুক্ত হয়েছে। শ্রীরামপুরের বুকে সচরাচর খুঁটি পুজোর কনসেপ্টটা খুব একটা পপুলার ছিল না, ওরা সেটাকে একটা অন্য আঙ্গিক বা মাত্রায় নিয়ে গেছে এই মুহূর্তে, এটা বলতেই পারি। যদি তোমাদের দেখাই, ওদের খুঁটিটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে। খুঁটিটার মধ্যে কিন্তু যেরকম আমি কুলোর ব্যবহার দেখছি, তার সাথে কিন্তু পদ্ম, গাঁদা, রজনীগন্ধা দিয়ে কিন্তু খুব সুন্দর করে খুঁটিটা সাজানো হয়েছে। সচরাচর আমার নিজের শহরে এরম চিত্র আমি খুব একটা দেখতে পাই না, তো যখন সেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা আলাদাই অনুভূতি রয়েছে। তার সাথে আজ যেহেতু উল্টো রথ, তাই আমি জগন্নাথ মহাপ্রভুর তিনটে রথ দেখতে পাচ্ছি এখানে। একটা বিশাল বড় সুবিশাল রথ রয়েছে, সেই রথটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো আর কি, এবং তার সাথে আরও দুটো রথ রয়েছে, এবং এই তিনটে রথ কিন্তু এই প্রতীক বহন করে যে রথ টানলে দুর্গা আসে। এই কথা কিন্তু একদমই মিথ্যে নয়। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর কিন্তু এখান থেকে যে পর্দা, সেই পর্দা সরে যাবে এবং সামনে প্রকাশিত হবে এই বছর শ্রীরামপুর আর্টের পল্লীর যে ভাবনা জানার জন্য আমরা কেন গোটা শ্রীরামপুরবাসী, আর আগামী দিনে যেভাবে এই পুজোর পরিসর এবং চাকচিক্য বৃদ্ধি পাচ্ছে, হয়তো গোটা বাংলার মানুষের নজর থাকবে শ্রীরামপুর আর্টের পল্লী কী পুজো করছে। এই পুজোর এখানে শিল্পী রয়েছেন, আলোক শিল্পী এবং মণ্ডপ শিল্পী, তারা কিন্তু যে খুঁটির সাথে কিন্তু তাদের যে ছবি তোলার ব্যাপারটা সেটা কিন্তু সম্পন্ন করছে। এটা হলো কিন্তু আর্টের পল্লীর এই বছরের ভাবনা সমান্তরাল। পরিচালনা শ্রীরামপুর আর্টের পল্লী, ভাবনায় বাবাই মাল্লিক, প্রতিমা নির্মাণে গোপাল পাল, আর আবহ সঙ্গীত সিদ্ধার্থ চ্যাটার্জি। 57তম বর্ষ দুর্গোৎসব 2026 সমান্তরাল। হ্যাঁ, যেটা ছবিটা দেখে যেটা মনে হচ্ছে যে সমাজের যে উচ্চ ও নিম্ন বর্ণের মধ্যেকার যে বিভেদ, সেই বিভেদকে কিন্তু সমান্তরালই এই মণ্ডপে ফুটিয়ে তোলা হবে, এই ধারণাই পোষণ হচ্ছে আপাতত। দেখা যাক শিল্পী এই বিষয়ে কী বক্তব্য করে। এই মুহূর্তে আমি আমাদের মাঝে পেয়ে গেছি আর্টের পল্লীর এই বছরের শিল্পী বাবাইদাকে। বাবাইদা, প্রথমে একটা কথা, শ্রীরামপুরে বোধহয় প্রথম তোমার কাজ, কেমন লাগছে শহরটা? প্রথমে বলি সবাইকে নমস্কার। আর্টের পল্লী, শ্রীরামপুর আর্টের পল্লী এবছরে আমি প্রথম কাজ করছি। তো 57তম বর্ষের এবারে 2026 সালে এদের ভাবনাটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন সমান্তরাল। তো এদের ভাবনাটা জানি না আগামী দিনে আমি কতটা এদের মনে জায়গা করতে পারবো, তো খুব একটা বেশি কিছু বলবো না। তো এখানে একটাই কথা বলবো যে এখানে প্রথম কথা হচ্ছে অর্থই মানুষের কাছে একসময় অনর্থ হয়ে দাঁড়াবে, সেই বার্তাটা আমি অথবা এই শ্রীরামপুরবাসীর কাছে এখনই মানে অতি তাড়াতাড়ি পৌঁছানো দরকার, বা পৃথিবীর সমস্ত লোকের কাছে এটা পৌঁছানো দরকার যে অর্থই মানুষের কাছে একসময় অনর্থ হয়ে দাঁড়াবে। একসময় দেখবেন মানুষের হাতেও পয়সা থাকবে কিন্তু খাবার কোনোভাবে পাবে না। যেভাবে একটা জিনিস খাবার অপচয় হচ্ছে দিনের পর দিন, প্লেটে খাবার পয়সা দিয়ে দেখতে পাবেন কিন্তু খাবার দেখতে পাবেন না, দিনের শেষে এটাই হবে একসময়। তো তাই আমি মনে করি যে আমার এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে কীভাবে মানুষ এই জিনিসটা ঠিকঠাক থাকলে বা সমান্তরালভাবে চললে ভবিষ্যতে এই প্রবলেমটা না হয়। আচ্ছা, আর শ্রীরামপুরের বুকে আর্টের পল্লী একটা হাই ভোল্টেজ ক্লাব, মানে এই পুজোটার একটা ডিমান্ড শ্রীরামপুর শহরে রয়েছে। তো শ্রীরামপুরবাসীর কাছে তুমি কি বলতে চাও? শ্রীরামপুরবাসীর কাছে আমি এটা বলতে চাই যে আমি 2026 সালে এই আর্টের পল্লীর মতো একটা বড় ক্লাবে জায়গা পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি। তো আমি একটু যেমন চাপেও রয়েছে, একটা বড় ক্লাবে কাজ করতে গেলে বা বড় ম্যাচে খেলতে গেলে যেরকম একটা চাপও থাকে, সেরকম আবার অনেক সাপোর্টও আছে, মানে একটা অনেক সাপোর্ট আছে এখানে পাড়া প্রতিবেশী সবার। আশা করি সবার মনের ভেতরে একটা জায়গা, খুব ভালো জায়গা করে নিতে পারবো আমার কাজের মধ্যে দিয়ে। আচ্ছা, কাজ কবে থেকে শুরু হচ্ছে? এই আর 6-7 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। ইনহাউস আমার কাজ অনেক দিন আগে শুরু হয়ে গেছে, তো এখানে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে সপ্তাহ 2-এর মধ্যে। আমার মানে ওয়ার্কশপ ফিল্ড অনেক দিন আগে শুরু হয়ে যাবে। আরেকটা যেটা সবার জানার আগ্রহ থাকে যে উদ্বোধন কবের মধ্যে হবে, কবে থেকে তারা ঠাকুর দেখতে পারবে? এটা আমি এখনও সঠিকভাবে বলতে পারবো না, এটা ক্লাব কর্তৃপক্ষরাই বলতে পারবে। আশা করি সবাইকে আমি জানাবো যে আগাম শারদীয়ার শুভেচ্ছা 2026 সালে মানুষের কাছে ভালো একটা বার্তা পৌঁছানোর জন্য বা মানুষকে এখানে আসার জন্য অসংখ্য আহ্বান আমি জানাই। অসংখ্য ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য।
তো অবশেষে আমাদের শ্রীরামপুর শহরেও কিন্তু ঢাকের কাঠি পড়ে গেল আর কি। বেসিক্যালি এটারই অপেক্ষায় থাকি যে কবে একদিকে রথ টান চলছে, হ্যাঁ, একদিকে মা দুর্গা ঘরে আসছে। ঘরে আসছে। তো গোটা বছর এরকম এই মুহূর্তগুলোরই অপেক্ষায় থাকি, আবারও সেই মুহূর্তগুলো ফিরে আসছে, পুজো আসছে। পুজোর যে ফিল সেটা এখন থেকে নিজের শহরে নিতে পারবো, এটার একটা আলাদা অনুভূতি আছে। এখান দিয়ে প্রায়শই যাতায়াত করি, স্টেশন যাই, আর প্রায়শই দেখতে থাকি যে ওদের মণ্ডপটা কত দূর এগোলো, আর এসে বলতে থাকি যে কবে আসবো ফার্স্ট লুক নিতে, কবে আসবো। তো চলো, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো। আলো চলে গেছিলো তাই এদিকে ঘুরিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।